একটা সময় দিল্লির একটি সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে রাতে ঘুমানোর আগে ব্যাটটা নিজের পাশে নিয়ে ঘুমোতো। কারণ তার কাছে ক্রিকেট কোনো খেলা ছিল না, ওটাই ছিল তার পুরো পৃথিবী। টিভির সামনে সচিন টেন্ডুলকারকে দেখতো আর আয়নাতে দাঁড়িয়ে ঠিক ওই শটটাই মারার চেষ্টা করতো। বন্ধুরা মজা করে বলতো, তুই খুব বড় প্লেয়ার হবি। কিন্তু কেউই জানতো না এই ছেলেটা শুধু একটা বড় প্লেয়ারই হবে না, সে হয়ে উঠবে ভারতীয় ক্রিকেটের সবচেয়ে অ্যাগ্রেসিভ, সবচেয়ে ইমোশনাল এবং সবচেয়ে ফেয়ারলেস ব্যাটার। এই গল্পটা বিরাট কোহলির। কিন্তু বিশ্বাস করুন, এই গল্পটা যতটা সাকসেসের তার থেকেও বেশি যন্ত্রণার। বিরাট কোহলির বাবা প্রেম কোহলি ছিলেন তার জীবনের সবথেকে বড় শক্তি। তিনি ছেলেকে একটা জিনিসই বারবার শেখাতেন, জীবনে শর্টকাট নিয়ে জিতলে সেটা আসল জেতা না, কোনো রেকমেন্ডেশন না, কোনো ইনফ্লুয়েন্স না, নিজের যোগ্যতায় জায়গা বানাতে হবে। আর এই কথাগুলোই ছেলেবেলা থেকে বিরাট কোহলির মাথায় গেঁথে গিয়েছিল। 2006 সাল, বিরাট তখন দিল্লির হয়ে রঞ্জি ট্রফি খেলছে, সব কিছু ঠিকঠাক চলছিল। হঠাৎ করে রাতে ফোন আসে, তার বাবা হার্ট অ্যাটাকে মারা গেছেন। ভাবুন, মাত্র 18 বছরের একটা ছেলে কয়েক ঘন্টার মধ্যেই সে সবচেয়ে বড় ভরসাটা হারিয়ে ফেলল। কিন্তু এখানেই তৈরি হয় আসল বিরাট কোহলি। পরের দিন সকালে চোখে জল নেই সে মাঠে নামে, কারণ তার মাথায় তখন একটা কথাই ঘুরছিল, বাবা চাইতেন আমি খেলি। আর সেই ম্যাচেই বিরাট ব্যাটিং চালিয়ে যায়। ম্যাচ শেষ করার পরে সে সোজা বাবার শেষ কীর্তে যায়। সেদিন ড্রেসিং রুমে অনেকেই কেঁদে ফেলেছিলেন, কারণ সবাই বুঝেছিল সেই ছেলেটার ভিতরে আগুন আছে। সেই রাতেই বিরাট নিজের ভাইকে কথা দিয়েছিলেন, এখন থেকে ক্রিকেটই আমার কাছে সব কিছু। আর সত্যি বলতে সেই দিনের পর থেকে আর কখনো পিছু ফিরে তাকাতে হয়নি। 2008 সাল, আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ, ভারতের ক্যাপ্টেন বিরাট কোহলি। আর সেই টুর্নামেন্টেই পুরো দেশ প্রথমবার বুঝতে পারে এই ছেলেটা আলাদা, অ্যাগ্রেশন আছে, কনফিডেন্স আছে, আর সবথেকে বড় কথা জেতার খিদে আছে। ভারত ওয়ার্ল্ড কাপ জেতে, আর সেখান থেকেই শুরু হয় বিরাট কোহলি নামের ঝড়। কিন্তু সাকসেস আসার পর বিরাট কোহলির জীবনেও এসেছিল ডিস্ট্র্যাকশান। আইপিএল, ফেম, পার্টি, সেলিব্রিটি লাইফস্টাইল সব কিছু খুব দ্রুত বদলে যাচ্ছিল। এই সময় তার ফিটনেস খারাপ হতে শুরু করে, পারফরমেন্সও ডাউন যেতে থাকে। অনেকেই বলতে শুরু করেছিল ট্যালেন্ট আছে কিন্তু ডিসিপ্লিন নেই। আর সেই কথাগুলোই বিরাট কোহলিকে ভিতর থেকে নাড়িয়ে দিয়েছিল। তারপর আসে 2012। একদিন আয়নার সামনে দাঁড়িয়ে বিরাট নিজেকে দেখছিল, আর হঠাৎ করে তার মাথায় একটা জিনিসই আসে, এই শরীর নিয়ে আমি বিশ্বের সেরা হতে পারবো না। সেই দিনটাই বদলে দেয় সব কিছু। তিনি জাঙ্ক ফুড ছেড়ে দেন, ট্রেনিংকে অবসেশন বানিয়ে ফেলেন, দিনের পর দিন নিজের শরীরকে পুশ করতে থাকেন, এবং ধীরে ধীরে একটি ট্যালেন্টেড প্লেয়ারে বদলে যায় একটা মেশিনের মতো। আজ ক্রিকেটে ফিটনেসের কথা উঠলেই বিরাট কোহলির নাম সবার আগে আসে, কারণ সে শুধু নিজের ব্যাটিংই বদলায়নি, সে পুরো ইন্ডিয়ান ক্রিকেটের মেন্টালিটি বদলে দিয়েছে। কিন্তু এত ফেম, এত সাকসেস, এত রেকর্ডসের মাঝেও বিরাট এখনও ইমোশনালি অ্যাটাচ একটা জিনিসের সাথেই, তার বাবা। 2013 সালে যখন সচিন টেন্ডুলকার তার শেষ টেস্ট ম্যাচ খেলছিলেন, তখন বিরাট তাকে একটা পবিত্র সুতো গিফট করেন, যেটা তাকে তার বাবা দিয়েছিলেন। ভাবুন, একজন ছেলে তার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটা তার নিজের আইডলকে দিচ্ছে। এই ছোট ছোট জিনিসগুলোই দেখায় বিরাট কোহলি ভেতর থেকে আসলে কেমন মানুষ। 2013 সালে একটি বিজ্ঞাপনের শর্টসে তার অনুষ্কা শর্মার সাথে পরিচয় হয়, আর শুরু হয় রিলেশনশিপ। তারপর ক্রিটিসিজম, ট্রোলিং, হেট সব কিছু পেরিয়ে 2017-তে তারা বিয়ে করে ইটালিতে। আজ তারা শুধু সেলিব্রিটি কাপেলই না, অনেকের কাছে মডার্ন ইন্ডিয়ান পাওয়ার কাপেল। তবে গত কয়েক বছরে বিরাট কোহলির জীবনে আর একটা পরিবর্তন এসেছে। এক সময় মাঠে তার অ্যাগ্রেশনই ছিল তার সবথেকে বড় পরিচয়, কিন্তু ধীরে ধীরে বিরাট কোহলি মেন্টালি পিস, স্পিরিচুয়াল ব্যালেন্সের দিকেও মন দিতে শুরু করেন। আর সেই কারণেই গত কয়েক বছর ধরে প্রায়ই দেখা গেছে প্রেমানন্দ মহারাজের কাছে যেতে। অনেকেই মনে করেন কেরিয়ার পারসিউ, ক্রিটিসিজম, এই জীবনে কনস্ট্যান্ট স্পটলাইটের মাঝে বিরাট কোহলি নিজের ভিতরে শান্তিটাও খুঁজতে শুরু করেছেন। আর হয়তো সেই কারণের জন্যই আজ বিরাট কোহলি আগের তুলনায় অনেক বেশি কাম, অনেক বেশি ম্যাচিওর এবং
ভিতর থেকে অনেক বেশি ব্যালেন্স একজন মানুষ। আজ বিরাট কোহলি শুধু নিজের জন্যে খেলে না, তিনি চান ভারতে আরও ওয়ার্ল্ড ক্লাস অ্যাথলিট তৈরি হোক। তার ফাউন্ডেশন এর মাধ্যমে ইয়াং অ্যাথলিটদের সাহায্য করছেন, কারণ তিনি জানেন একটা স্বপ্ন পূরণ করতে কত স্যাক্রিফাইস লাগে। এক সময় যে ছেলেটি টিভির সামনে দাঁড়িয়ে সচিনের শট কপি করত, আজ পুরো পৃথিবী বিরাট কোহলির কভার ডাইভ কপি করে। এটাই লাইফ, সময় বদলায়, মানুষ বদলায়, আর একদিন স্বপ্নও বাস্তব হয়ে যায়। কিন্তু বিরাট কোহলির এই গল্প আমাদের একটা জিনিসই শেখায়, ট্যালেন্ট তোমাকে শুরুটা দিতে পারে, কিন্তু ডিসিপ্লিন, পেন আর নিজের ওপর বিশ্বাস, এই তিনটে জিনিসই একজন মানুষকে কিংবদন্তি বানায়। হয়তো সেই কারণেই বিরাট কোহলি শুধু একজন অ্যাথলিট না, সেই ডিসিপ্লিন, ডেডিকেশন আর নেভার গিভ আপ ম্যাচুরিটির একটা জীবন্ত উদাহরণ।